Hello friends, welcome to my YouTube channel Math Magic Classroom. আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10 এর গোলক চ্যাপ্টারের 15 দাগের এবং 16 দাগের কোশ্চেনগুলো। প্রথমে 15 দাগের কোশ্চেনগুলো করানো হবে এমসিকিউ টাইপ কোশ্চেন, ওকে? তো এর আগে পার্ট 1 পোরশনে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছিল। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ওকে? তো চলো শুরু করা যাক। নাম্বার 15 এক একটা 15 এ এক একটা। আচ্ছা, কোশ্চেন তো স্ক্রিনে দেওয়া আছে, তবু একবার বলে দিচ্ছি আমাদের। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? এখানে কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছি 2r একক। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 গোলকের আয়তন কি ফর্মুলা আছে? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব অত ঘন একক। এখানে আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, ওকে? তাহলে এখানে কত বলেছে? ব্যাসার্ধ 2r একক বলেছে, তাহলে আর এর জায়গায় 2r একক বসিয়ে দিলে হয়ে যাবে। অতএব আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে 2r কিউব, 2 ইন্টু আর হোল কিউব। তার কত হলো? 4/3 ইন্টু পাই ইন্টু 2 কিউব ইন্টু আর কিউব। 2 কিউব মানে কত? 2 2 4, 4 2 8, আর সাথে আর কিউব মানে আর কিউব অত ঘন একক হলো। তাহলে 8 4 32/3 ইন্টু পাই ইন্টু আর কিউব অত ঘন একক হলো। তার উত্তর কি হবে? 32 পাই আর কিউব বাই 3, মানে এই উত্তরটা কারেক্ট, মানে এ উইল বি দ্য আনসার, ওকে? তাহলে একটা কোশ্চেন হচ্ছে 2 এ কি বলছে? 2 এ কি বলছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে এখানে আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। আচ্ছা, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R1 ও R2 একক, ওকে? তাহলে কি বলেছে? আয়তন অনুপাত কি? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। অতএব 4/3 ইন্টু পাই ইন্টু প্রথম গোলকের ব্যাসার্ধ কত? R1 কিউব ডিভাইডেড বাই দ্বিতীয় গোলকের আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। সেকেন্ড ব্লকের ব্যাসার্ধ কি ধরেছি? R2, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে R2 কিউব কত দেওয়া আছে? 1:8, মানে 1/8, ওকে? তাহলে এখান থেকে 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, বা R1 কিউব বাই R2 কিউব ইজ ইকুয়াল টু হলো 1/8, ওকে? ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/8 মানে কত? 1/2 তার হোল কিউব। কারণ কি? 1/2 হোল কিউব মানে কত? 1 কিউব বাই 2 কিউব। 1 কিউব মানে 1, আর 2 কিউব মানে কত? 2 2 4, 4 2 8,
2 কিউব মানে 8 হলো, বা এরকম ভাবে লিখতে পারি R1 বাই R2, এটাকে হোল কিউব করে দাও। যেহেতু R1 কিউব বাই R2 কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি R1 বাই R2 হোল কিউব, তার মানে কি R1 কিউব বাই R2 কিউব। ওকে, ইজ ইকুয়াল টু কত 1/2 হোল কিউব। তাহলে R1 বাই R2 হোল কিউব ইজ ইকুয়াল টু 1/2 হোল কিউব, বা এখান থেকে আমরা লিখতে পারি R1 বাই R2 ইজ ইকুয়াল টু 1/2 হোল কিউব। আচ্ছা, এই যে কিউবটা আছে, এই কিউবটা এপাশে উঠে গেলে কি হবে 1/3 ইন্টু, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও 1/3 টু দ্য পাওয়ার 1/3, 3 ক্যান্সেল হয়ে গেল, কেটে গেল, ইজ ইকুয়াল টু, বা এখান থেকে এসো, বা R1 বাই R2 আমরা কি লিখতে পারি 1/2। ওকে, এই একটা ভালো করে ফলো করো। R1 বাই R2 ইজ ইকুয়াল টু 1/2 হোল কিউব তো আছেই, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এই যে কিউবটা আছে এখানে উঠে গেলে কি হবে, টু দ্য পাওয়ার ইন্টু 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/3 পাওয়ার ক্যান্সেল হয়ে গেল, 3 কেটে গেল, তার মানে কি 3 ইন্টু 1/3 পাওয়ারের ক্ষেত্রে বলছি, তা 3 কেটে গেল, তাহলে কি পড়ে রইল, হাফ পড়ে রইল। এবার কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইজ ইকুয়াল টু 4 ইন্টু পাই ইন্টু r², মানে r1² হবে। প্রথম গোলকের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল কি হবে, বক্রতলের ক্ষেত্রফল 4 ইন্টু পাই ইন্টু r² মানে r1²। একইভাবে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 ইন্টু পাই ইন্টু r2²। ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তার মানে প্রথম ক্ষেত্রফল ডিভাইডেড বাই দ্বিতীয় ক্ষেত্রফল, এটাই হচ্ছে অনুপাত। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 কেটে গেল, 5 কেটে গেল, বা R1 বাই R2 তার হোল স্কোয়ার। এই জায়গাটা দেখো R1² বাই R2² মানে R1 বাই R2 হোল স্কোয়ার। R1 বাই R2 কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে, তার মানে হাফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1/4, কারণ 1² মানে 1, 2² মানে 4, তার মানে 1:4, 1/4 মানে 1:4, তাহলে উত্তর হচ্ছে 1:4। এটা হলো দুয়েরটা। ওকে, তার মানে দুয়ের বি এরটা হবে কারেক্ট আনসার, বি। নেক্সট নাম্বার 3। আচ্ছা, 3 কি বলছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের বক্রতল সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, কি বললো, ব্যাসার্ধ দিল 7 সেন্টিমিটার আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধগোলকের ক্ষেত্রফল দুটো আছে, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি 2 ইন্টু পাই ইন্টু r², আর সমগ্রতলের ক্ষেত্রফল কি 3 ইন্টু পাই ইন্টু r²। এটা আগের মানে পার্ট 1 পোর্শনের ফর্মুলাকে করে দেওয়া আছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট নাম্বার 3। অতএব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে না 3 ইন্টু পাই ইন্টু r²। এখানে r হলো r ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, then r is equal to ব্যাসার্ধ। ওকে, তার মানে কি 3 ইন্টু পাই ইন্টু আর কত দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার হবে হলো, তার মানে কত,
তার মানে 3 ইন্টু পাই ইন্টু 7 49, যেহেতু 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার মানে হলো 7 ইন্টু 7, তারপর 49 অত বর্গ সেন্টিমিটার হলো। তার মানে কি 49 ইন্টু 3 করতে হবে, 3 9 27, 3 9 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14। 3 9 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14, এত পাই বর্গ সেন্টিমিটার। উত্তর কত আছে? উত্তর আছে 147 পাই বর্গ সেন্টিমিটার, মানে সি উইল বি দ্য আনসার। ওকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমাদের জানতে হবে। বক্রতলের এই সমগ্রতলের ক্ষেত্রফল 3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার অর্ধগোলকের ক্ষেত্রে। তাহলে পাই এর মান, পাই যেমন আছে রেখে দেওয়া হলো, তাহলে আর এর মান কত 7 দেওয়া আছে, 7 স্কয়ার, তাহলে 7 7 49, 49 ইন্টু 3 147 ইন্টু পাই, অত বর্গ সেন্টিমিটার। ওকে, এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 4। কি আছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। কি বললো? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত গোলকের 16:9। তাহলে আয়তনের অনুপাত বার করতে বলেছে। বক্রতল মানে কি? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। অতএব লিখতে পারি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক হলো। তাহলে কি বললো? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ফর্মুলা কি? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। অতএব প্রথমটা ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই ইন্টু R1 স্কোয়ার, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ডিভাইডেড বাই অনুপাত বলেছে কত? 4 ইন্টু পাই ইন্টু R2 স্কোয়ার, মানে দুটো বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, মানে প্রথমটা ক্ষেত্রফল ডিভাইডেড বাই দ্বিতীয়টার ক্ষেত্রফল, ইজ ইকুয়াল টু কত বলেছে? 16/9। 16:9 মানে 16/9 হলো। তাহলে 4 কেটে গেল, 5 কেটে গেল, বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার কত হচ্ছে? 16/9 হলো। বা এখান থেকে লিখতে পারো 16 মানে কত? 4 স্কোয়ার, 9 মানে কত? 3 স্কোয়ার হলো। বা R1 বাই R2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারো? 4/3 হোল স্কোয়ার হলো। বা R1 বাই R2 লিখতে পারো 4/3 হোল স্কোয়ার, টুটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, ইন্টু টু দা পাওয়ার হাফ। কিরকম? এইটা 2 ছিল, এটা উল্টে গেল, উল্টে গেলে কি হবে? টু দা পাওয়ার হাফ হয়ে যাবে। ওকে, তার মানে কত? এখানে 2 দেওয়ার দরকার নেই, এখন ইন্টু দেওয়ার দরকার নেই, যখন এই ব্র্যাকেটটা তুলে দেবে তখন এখানে ইন্টু হয়ে যাবে। ওকে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হলো? বা R1 বাই R2 ইজ ইকুয়াল টু 4/3। তাহলে R1 বাই R2 অনুপাত কত বেরোলো? 4/3। এবার কি বলেছে? আয়তনের অনুপাত। অতএব আয়তনের অনুপাত কত? আয়তনের কি ফর্মুলা আছে? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। লিখি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে R1 কিউব, ডিভাইডেড বাই 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে R2 কিউব। তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, কি করে রইল? R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। এখান থেকে আমরা লিখতে পারি R1 বাই R2 হোল কিউব। কারণ কি? R1 কিউব বাই R2 কিউব আমরা লিখতে পারি R1 বাই R2 হোল কিউব, কারণ এটাকে ভাঙলে আমরা পাবো R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। কিন্তু R1 বাই R2 কত পেয়েছি? 4/3।
তার মানে 4/3 লিখে দিতে পারি, এত কিউব। এখন 4 কিউব মানে কত? 4 কিউব মানে গুণ করে নাও, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 কিউব মানে এইটা, 4 4 16, 16 4 64, আর 3 কিউব মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 9 3 27, তার মানে কত হবে? 64/27, দ্যাট ইজ 64:27। বোঝা গেল? তাহলে উত্তর কি হবে? A, 64:27, তার মানে A will be the answer. Okay, A will be the answer. Okay, আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 5। কি বললো? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান। তার মানে কি? বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আয়তনের 3 গুণ, মানে 3 ইন্টু আয়তন। ওকে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। আচ্ছা, ধরি গোলকটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। ঠিক আছে, তাহলে কি বললো? বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের ক্ষেত্রফল কি? 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। 3 গুণ আয়তন, মানে আয়তনের 3 গুণ, 3 ইন্টু আয়তন মানে কত? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হলো 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বললো? 3 গুণ আয়তন, মানে আয়তনের 3 গুণ, 3 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। ওকে, তাহলে পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে আর স্কোয়ার কেটে গিয়ে এখানে রইল আর। তাহলে বা আর ইজ ইকুয়াল টু, এখানে কিছু নেই, তার মানে 1 আছে, আর ইজ ইকুয়াল টু 1। অতএব উত্তর হবে 1 একক, মানে দ্যাট ইজ হবে এর উত্তরটা ঠিক, মানে আর ইজ ইকুয়াল টু 1 টাই উত্তর। ওকে, তার মানে এর উত্তরটা ঠিক। ঠিক আছে, তো এই হলো 15 দাগের এমসিকিউ টাইপ এই কোশ্চেনগুলো। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ওকে, তো দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ।